আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সম্মানিত দর্শকবৃন্দ, সবাইকে স্বাগতম। গ্রিন টিভি পরিবেশিত ড্রিমওয়ে হোল্ডিংস লিমিটেড নিবেদিত আলোর পথ অনুষ্ঠানে সবাইকে পুনর্বার মোবারকবাদ জানাচ্ছি। মাহে রমাদান শেষে মুসলিম উম্মার জন্যে একটি গুরুত্বপূর্ণ ইবাদত চলে আসে, তার নাম হলো সাদাকাতুল ফিতর। এই সাদাকাতুল ফিতরের মধ্য দিয়ে ধনী গরিব সবার মাঝে আনন্দ ও সহমর্মিতার মহান শিক্ষা উপহার দিয়ে থাকে। এই বিষয়কে সামনে রেখে আজকের আলোচনার বিষয় হচ্ছে সাদাকাতুল ফিতর। আর এই গুরুত্বপূর্ণ আর্থিক ইবাদতকে সুন্দরভাবে আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য আমাদের আমন্ত্রণ গ্রহণ করে আমাদের স্টুডিওতে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশের একজন স্বনামধন্য আলেম, উদীয়মান একজন দ্বীনের গুরুত্বপূর্ণ বিষয়ের সুস্পষ্ট আলোচক, লেখক, গবেষক, ইসলামী চিন্তাবিদ, ওয়াইজ মোহতারাম শেখ মাওলানা সানাউল্লাহ জামালি হাফিজাহুল্লাহ তাআলা এবং মাননীয় খতিব হযরত শাহ নূরি রহমতুল্লাহ আলী জামে মসজিদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান সাহলান মুহতারাম, মূল্যবান সময় দেওয়ার জন্য মারহাবান বিকুম আইদান। জাযাকাল্লাহু খাইরান। আপনি অবগত হয়েছেন আজকের আমাদের টপিক হচ্ছে সাদাকাতুল ফিতর। আপনার কাছ থেকে যাকাত সম্পর্কে চমৎকার আমরা আলোচনা শুনেছি, দর্শকরাও আশা করে এই আলোচনা থেকে উপকৃত হবেন। এটার পাশাপাশি আরেকটি আর্থিক ইবাদত সাদাকাতুল ফিতর সম্পর্কে আমরা আপনার কাছ থেকে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে জানব। প্রথম জিজ্ঞাসা হলো সাদাকাতুল ফিতর কি এবং কেন এটি আদায় করা হয়? মাশাআল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। গ্রিন টিভির পরিবেশনায় আলোর পথ প্রোগ্রামে চমৎকারের আয়োজনে ধন্যবাদ জানাচ্ছি। আপনি উপস্থাপক, আমার অত্যন্ত প্রিয় ভাজন মাওলানা মোস্তফা জামান। আজকের এই প্রোগ্রামে চমৎকার বিষয়টি আপনি উপস্থাপন করছেন, যেটি আমাদের সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি হচ্ছে সাদকাতুল ফিতর। সাদকাতুল ফিতর কি এবং কেন এই সাদকাতুল ফিতরটা দেওয়া হয়? খুবই চমৎকার একটি প্রশ্ন। সাদকাতুল ফিতর এটি ইসলামের বিধানগত একটি পরিভাষা। সাদকাতুল ফিতর মানে হচ্ছে একজন মুসলিম রমাদানুল মুবারক মাস অতিক্রম করার পরে ঈদুল ফিতরের দিন সালাত আদায়ের আগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া নির্ধারিত পরিমাণ খাদ্যশস্য অথবা তার সমপরিমাণ মূল্য গরিব মিসকিনদের মাঝে বিলিয়ে দেওয়ার নামই হচ্ছে সাদকাতুল ফিতর। এবং এই সাদকাতুল ফিতর কেন আদায় করা হয়, এর চমৎকার দুটো সিগনিফিকেন্স ইবনে মাজাহ শরীফের মধ্যে এসেছে। ইবনে মাজাহর 1827 নম্বর হাদিস, যে হাদিসটি বর্ণনা করেছেন অনেক বড় মাপের একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাদ্দিস মুফাসসির সাহাবী রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার বর্ণনা এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাদকাতুল ফিতরের ব্যবস্থা করেছেন মূলত দুটি কারণে। এটা হচ্ছে তুহরাতুন লিস-সাইমিন ওয়া তু'মাতুন লিল মাসাকিন। তুহরাতুন লিস-সাইমিন মানে হচ্ছে রোজাদারের রোজা রাখতে যে ভুলগুলো হয়ে গিয়েছে, কোনো ধরনের ছোট ছোট ভুল, মাকরুহাতগুলো হয়েছে, এই ছোট ভুলগুলো পিউরিফাই করে পুরো রোজাটাকে আল্লাহ পাকের কাছে মাকবুল হিসাবে উপস্থাপন করার জন্য আল্লাহ পাকের রাসূল এই সাদকাতুল ফিতরের ব্যবস্থা করেছেন। একজন রোজাদারের ছোট ছোট যে কোনো ভুল এই সাদকাতুল ফিতরের মাধ্যমে এটা আল্লাহ পাক পিউরিফাই করবেন ইনশাআল্লাহ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে ইরশাদ করেছেন এটা হচ্ছে তুহরাতুন লিস-সাইম। দ্বিতীয়ত রাসূল বলেছেন ওয়া তু'মাতুন লিল মাসাকিন, যারা মিসকিন হবেন, যারা ফকির হবেন, ওনাদের উত্তম একটি হালাল রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক এই সাদকাতুল ফিতরের মাধ্যমে করেন। দেখেন, যখন সাদকাতুল ফিতর আদায় করা হয় তখন ইয়েতিম মিসকিনরা এই সাদকাতুল ফিতর নিয়ে ঈদের দিন ভালো মন্দ তারা রান্না করে খেতে পারেন। ধনীদের সাথে তারা একাকত্ব পোষণ করে শারীরিক যে তৃপ্তিটা পান, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা হচ্ছে তু'মাতুন লিল মাসাকিন। তার উপরে ওয়াজিব এটা হচ্ছে সাদকাতুল ফিতর ওয়াজিব হবে যার উপরে ঈদের দিনে
নিসাব পরিমাণ সম্পদের মালিক হবে। এটা হচ্ছে এক কথায় উত্তর। যেমন দুররুল মুখতারের মধ্যে এসেছে, তাজিবু আলা কুল্লি মুসলিমিন হুররিন মালিকিন নিসাব, প্রত্যেক স্বাধীন ওই মুসলিম যার উপরে ঈদের দিন নিসাব পরিমাণ মালের সম্পদ থাকবে। অর্থাৎ যে পরিমাণ সম্পদ থাকলে যাকাত ফরজ হয়, কিন্তু এটা হাউল আলাল হাউল জরুরি না, 1 বছর পূর্ণ হওয়া জরুরি না, ঈদের দিন থাকলে তার উপরে ওয়াজিব। কিন্তু যার সামর্থ্য আছেন তিনিও সেটা আদায় করবেন। কিন্তু যার উপরে নিসাব পরিমাণ সম্পদ থাকবে তার উপরে ওয়াজিব, অনাদায়ে সে গুনাহগার হবে। কোন কোন ব্যক্তিকে দেওয়া যায়? মাশাআল্লাহ, চমৎকার প্রশ্ন। এটি হচ্ছে জাকাতের সাধারণত যে খাতগুলো রয়েছে এর মধ্য থেকে এখানে ইয়াতিম এবং মিসকিনকে স্পেসিফিক এই সাদকাতুল ফিতরটা আদায় করতে হয়, যেন তারা তাদের অভুক্ত জীবনে খাদ্যের মাধ্যমে, রিজিকের মাধ্যমে পরিতৃপ্তি পায়। যাদেরকে যাকাত দেওয়া যায় তাদেরকে হলো সাদকাতুল ফিতর দেওয়া যায়। মাশাআল্লাহ। এই সাদাকাতুল ফিতরের পরিমাণ কত এবং কিভাবে সেটা নির্ধারণ করা হয়? ইয়া আল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার প্রশ্ন। যে এই সাদাকাতুল ফিতর এর পরিমাণ কত এবং এটা কিভাবে নির্ধারণ করা যায় বা নির্ধারিত হয়েছে। আসলে এই বিধানটি তো ইসলামের বিধান, এটা আমরা কোনো উলামায়ে কেরামরা বসে নির্ধারণ করিনি, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দিয়েছেন। সাদকাতুল ফিতরের পরিমাণ হচ্ছে, সর্বপ্রথম যেটি বলতে হবে, সাদকাতুল ফিতর 2টি শেপে তার পরিমাণ হয়। আর ফার্স্ট শেপ হচ্ছে যেটি হাদিসে এসেছে, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেক বর্ণনা এসেছে ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআম মিন তামার সাদকাতুম মিন ফিতরিন সাআম মিন তামারিন, 1 সা পরিমাণ খেজুর, পনির অথবা কিশমিশ, এই 1 সা পরিমাণ দান করাটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকাতুল ফিতরের শেপে এনেছেন। দ্বিতীয় হচ্ছে অর্ধ সা পরিমাণ জব অথবা আটা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করেছেন। যেহেতু এখানে 2টো শেপ রাসূল দিয়েছেন, যে কারণে এটার পরিমাণও ভিন্ন, অর্ধ সা এবং হচ্ছে 1 সা। অর্ধ সা মানে হচ্ছে 1 কেজি 650 গ্রাম, আমাদের যদি এখন গ্রাম হিসাবে বুঝি, কারণ সা এই পরিমাণটা, এই মাপের এই ওজনের পরিমাপটা ছিল 1500 বছর আগে। আমাদের দেশে তো আর সা পরিমাপ এখন নেই, এমনকি কেজি থেকেও তো আমরা গ্রামে কনভার্ট হয়ে গিয়েছি। তো গ্রাম হিসেবে বুঝতে আমাদের জন্য সহজ। অর্ধ সা মানে হচ্ছে 1 কেজি 650, আর 1 সা মানে হচ্ছে আপনার 3 কেজি 300 গ্রাম, এই পরিমাণ। তাহলে এটা আল্লাহ রাসূল আবার 2 ভাবে ভাগ করে দিয়েছেন, খেজুর, কিশমিশ এবং হচ্ছে পনিরের জন্য 3 কেজি 300 গ্রাম। তার পরিমাণে আমরা যদি, যেহেতু প্রতি বছর তার দামের তারতম্য হয়, এই বছরে ওইটার সর্বোচ্চ যেটি রয়েছে পনির, তার বিনিময়ে যে টাকাটা আসে সেটা হচ্ছে 2810 টাকা। এই জন্য এই বছর কেউ যদি সর্বোচ্চটা ধরে যাকাতুল ফিতর আদায় করতে চান, তাহলে তার 2810 টাকা তাকে যাকাত আদায় করতে হবে। আর যদি সর্বনিম্নটা করেন, যেটা অর্ধসা, তাতে 110 টাকা তাকে যাকাত দিতে হবে। খুব সুন্দর করে আগের বিষয় বর্তমান বিষয়টা যুক্ত করে আপনি বলেছেন, জাযাকাল্লাহ খাইরান। আরও গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমরা জানবো, তবে এখন না, বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন সাদাকাতুল ফিতর সম্পর্কে খুব চমৎকার আলোচনা। সময় হয়েছে একটি বিজ্ঞাপন বিরতিতে যাবার, ফিরে আসছি কিছুক্ষণ পর, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পরে আরও একবার স্বাগত জানাচ্ছি আজকের সাদাকাতুল ফিতর সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনায়। মোহতারাম, আপনার কাছে সাদাকাতুল ফিতর সম্পর্কে আরেকটি গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যে কোন কোন ব্যক্তিকে দেওয়া যায়, সেটা আপনি তো বলেছেন। এরপরে সাদাকাতুল ফিতর দেওয়ার মাধ্যমে সমাজে কি ধরনের কল্যাণ সৃষ্টি হয়ে থাকে? মাশাআল্লাহ, ইসলামের সৌন্দর্য বোঝার জন্য এই প্রশ্নের উত্তর আমাদের জানা জরুরি। আপনি খুব চমৎকার ইসলামের সৌন্দর্যকে ফুটে ওঠার মতো একটি প্রশ্ন রেখেছেন, যে সাদাকাতুল ফিতর এটি আদায়ের মাধ্যমে সমাজে কি ধরনের পরিবর্তন আমরা লক্ষ্য করছি। সমাজের সবচাইতে বড় পরিবর্তন যেটা আমরা লক্ষ্য করছি, সেটি হচ্ছে সামাজিক মূল্যবোধের অবক্ষয়কে প্রতিরোধ করার মতো একটা বড় অবদান রাখে এই সাদকাতুল ফিতর। এবং সাদকাতুল ফিতর অবদান রাখে সামাজিক মূল্যবোধকে ক্যাচ করার মতো এবং মানুষের মাঝে সহমর্মিতাকে প্রকাশ করার মতো। আমরা দেখি যে সাদকাতুল ফিতর যখন আদায় করা হয়, তখন সহমর্মিতাই মূলত প্রকাশ পায়। ধনীরা
গরিবদের দুঃখ অনুভব করে, যখন তাদের জন্য রিজিকের একটা অংশ তাদের সাথে শেয়ার করে, মূলত তখন ধনীরা গরিবদের সহমর্মিতাটাই প্রকাশ করে, যেটি মূলত ইসলামের মূল চাওয়া। এমনকি এটা রোজারও মূল চাওয়া। আমরা রমজানের পরেই তো সাদকাতুল ফিতরটা দেই। তো আল্লাহ রাসূল বলেছেন, ওয়াশাহরু সওম শাহরু সবর ওয়াসবরু সাওয়াবুহুল জান্নাহ। ওয়া আইদান, আর রাসূল আবার বলেছেন, রোজা যেরকম সবরের মাস, ঠিক অনুরূপভাবে এটা হচ্ছে শাহরুল মুওয়াসাত, সহমর্মিতার মাস। যে কারণে রোজদারেরা, ধনী রোজদারেরা যখন গরিবদেরকে খাবারটা বিলিয়ে দেয় ঈদের দিন, তখন ওই সহমর্মিতার মূল যে একটা ফোকাস, সেটা ওই দিন পায়। এবং এই সহমর্মিতার মাধ্যমে গরিব মানুষের রিজিক জুটে, তার অন্ন জুটে, এবং তার আন্তরিক যে একটা পরিতৃপ্তি আসে, এটার মাধ্যমে গরিবদের সাথে ধনীদের একটা মায়া বন্ধন তৈরি হয়। সমাজের মাঝে একটা আন্তরিকতার বন্ধন তৈরি হয় এই সাদকাতুল ফিতরের মাধ্যমে। এজন্য সাদকাতুল ফিতর এটা ইসলামের এমন এক বিধান, যা ইসলামের এই বিধানের মাধ্যমে সমাজে ধনী গরিব সকলের মাঝে একটা আন্তরিক বন্ধন তৈরি করে, আন্তরিক বন্ধন সৃষ্টি করে। মাশাআল্লাহ, চমৎকার বলছিলেন। এরপরে আরেকটি প্রশ্ন মোহতারাম, সাদাকাতুল ফিতর কি নিজের পক্ষ থেকে ও পরিবারের সদস্যদের পক্ষ থেকেও কি দিতে হয়? জি, চমৎকার প্রশ্ন প্রিয় ভাই। জি, সাদকাতুল ফিতর এটা নিজের পক্ষ থেকে যেমন দিতে হবে, ঠিক অনুরূপভাবে যিনি পরিবারের দায়িত্বশীল থাকেন, তিনি এইটা তার পরিবারের অন্যান্য সদস্যদের পক্ষ থেকেও সেটা তিনি আদায় করবেন। আমাদের যেটি এসেছে যে তাজিব সাদকাতাল ফিতর, সাদকাতাল ফিতরটা ওয়াজিব হবে ব্যক্তির উপরে, এবং ওই ব্যক্তির অধীনস্থ যারা রয়েছেন তাদের পক্ষ থেকেও এই সাদকাতুল ফিতর আদায় করাটা তার জন্য ওয়াজিব হবে। কিন্তু ইন্ডিভিজুয়ালি এটা প্রত্যেকের উপরে ওয়াজিব। হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পরিবারের মধ্যে কোনো সন্তান যদি ঈদুল ফিতরের সুবে সাদেক, অর্থাৎ হচ্ছে ফজরের নামাজের আগে কোনো যদি সন্তান ওই পরিবারে জন্মগ্রহণ করে, তবে ওই পরিবারের ওই সদস্যর নবজাতকের পক্ষ থেকেও সাদকাতুল ফিতর আদায় করতে হবে। যিনি ওই পরিবারের প্রধান রয়েছেন, এটি তার উপরে দায়িত্ব। এজন্য একজন ব্যক্তি তিনি যেরকম নিজের সাদকাতুল ফিতর আদায় করবেন, তার অধীনস্থ তার সন্তান সন্ততি এবং স্ত্রী এবং মা বাবা যদি বৃদ্ধ বা উপার্জনক্ষম না থাকেন, তখন তাদের পক্ষ থেকেও উনি সাদকাতুল ফিতর আদায় করে দেবেন। মাশাআল্লাহ। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সময় মতো সাদাকাতুল ফিতর আদায় না করলে তার হুকুম বা বিধানটা কি? মাশাআল্লাহ, আমি মনে করি এই জিনিসটা আমাদের দর্শকদের প্রত্যেকেরই জানা উচিত। কারণ আমি দর্শকদেরকে বলবো, যারা এই গ্রিন টিভির আয়োজনে আপনারা যুক্ত হয়েছেন, আপনাদের অফুরন্ত সুযোগ এই চমৎকার উপস্থাপনের মাধ্যমে এই প্রশ্নের উত্তরটা জানা, যে এটা কখন আদায় করতে হবে বা পরে আদায় করলে হবে কিনা। আমরা অনেক সময় মনে করি যেটা সাদকাত যেহেতু এখন আদায় করতে পারছি না, তো ঈদের পরে আদায় করে দেব। এই সাদকাতুল ফিতরই কেবল স্পেসিফিক একটা আমল, যেটা নির্ধারিত সীমা ক্রস করার পরে দান করলে সেই দান আল্লাহ কবুল করেন না। জাকাত এটা যখন ফরজ হয়েছে, উনি চাইলে এটা এখন আদায় করতে পারেন, চাইলে 2 মাস পরেও দিতে পারেন। কিন্তু সাদকাতুল ফিতর এটা যে সীমা রাসূল বলে দিয়েছেন তা ক্রস করা যায় না। কারণ হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা আদ্দাহা ক্বাবলা সালাত ফাহিয়া যাকাতুন মাকবুলা ওয়া ইদা আদ্দাহা বা'দা সালাত ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত। যখন এই সাদকাতুল ফিতর ঈদের নামাজের আগে আদায় করা হবে, তখন এটা আল্লাহ সাদকাতুল ফিতর হিসাবে কবুল করবেন। যদি এটা ঈদের নামাজকে ক্রস করে, তখন আর এটা সাদকাতুল ফিতর হবে না, এটা স্বাভাবিক সদকা হয়ে যাবে। যে কারণে আমাদের উচিত ঈদের নামাজের আগে দেওয়া। সেক্ষেত্রে রাসূল বলেছেন ঈদের নামাজের কখন দিতে হবে, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদকাতুল ফিতর ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাত, মানুষ ঈদের মাঠে যাওয়ার আগেই সাদকাতুল ফিতরটা দিবে, সেটা ফজরের নামাজের পরে। এটাই মূলত সুন্নাহ। কিন্তু সাহাবায়ে কেরাম পরবর্তীতে দেখলেন যেটা অনেক সময় কষ্টসাধ্য হয়, তখন সুন্নাতুস সাহাবা হিসাবে সেটা আপনি আগেও আদায় করতে পারবেন। অর্থাৎ রমজানের ভিতর থেকেই এটা দেওয়া শুরু করা যাবে ইনশাআল্লাহ। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, বর্তমান প্রেক্ষাপটে যে সাদাকাতুল ফিতর বর্তমান অবস্থা বিবেচনা করে খাদ্য দিয়ে না অর্থ দিয়ে, কোনটা দিয়ে আদায় করাটা উত্তম? চমৎকার প্রশ্ন। এটা আমাদের অনেকের মাঝে এটা হলো দ্বিধা তৈরি করে, আমাদের দর্শকদের মাঝে দ্বিধা তৈরি করে। কারণ কোনো আলেম বলে থাকেন যে এটা হচ্ছে খাদ্যদ্রব্য দিয়েই দিতে হবে।
আসলে মূল ব্যাপারটা হচ্ছে এটা খাদ্যদ্রব্য দিতে হবে, এটা তো হাদিসে এসেছে, কিন্তু এটা টাকাটাও মূলত খাদ্যদ্রব্যের একটা অল্টারনেটিভ হিসেবে ব্যবহৃত হয়। কারণ কেউ যদি খাদ্যদ্রব্য দিয়ে দেয় তাহলে তো গরিব মিসকিনরা খাদ্যদ্রব্যই পেল, আর যদি সেটা টাকায় কনভার্ট করার পরে দেওয়া হয় তাহলে একজন এতিম বা মিসকিন তার যদি খাবার কেনা প্রয়োজন হয় তাহলে উনি খাদ্যদ্রব্য কিনে নেবেন, আর যদি এই টাকাটা অন্য কোথাও ব্যবহার করার প্রয়োজন হয় তিনি সেই সুযোগও পাচ্ছেন। সে কারণে উলামায়ে কেরামরা বলে থাকেন খাদ্যদ্রব্য দিয়ে যেরকম দেওয়া যায় ঠিক এর অল্টারনেটিভ অর্থ করি টাকা পয়সা দিয়েও সদকাতুল ফিতর আদায় করা যায়। কখনো কখনো এই টাকার মাধ্যমে সদকাতুল ফিতর আদায় করাটা এটা বরং উত্তম হয়, আর এটা এজন্য যে এর মাধ্যমে একজন ইয়েতিম বা মিসকিন তিনি বহুজাত সুবিধা গ্রহণ করার অপশন পান। এজন্য মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। আজকের সমাজে একটা জিনিস দেখা যায়, আর্থিক সঙ্গতি বা সামাজিক যে তার আর্থিক অবস্থানটা আছে ওই দিকে বিবেচনা না করে সর্বনিম্ন যেটা আছে সেটার দিকে তার নজর পড়ে যায়। এটা তো ঠিক হচ্ছে না, বরং দরিদ্র শ্রেণী ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। ক্ষতিগ্রস্ত। জাযাকাল্লাহ এই খাইরান। জন্য উচিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে সামর্থ্য দিয়েছেন, রাসূলের বর্ণিত সর্বোচ্চ যে যাকাতের সদকাতুল ফিতরের নিসাব আছে সেটা দিয়ে যার সে ফ্যামিলির স্ট্যাটাস হিসাবে সদকাতুল দিয়ে ফিতর দিবেন। আদায় করা। মুহতারাম, অনেক চমৎকার আলোচনা করেছেন, জাযাকাল্লাহু খাইরান। বারাকাল্লাহ দেন মুহতারাম, আপনাকে আল্লাহ বারাকা দান করুন। আমিন আমিন। প্রিয় দর্শক, মুহতারাম আলোচনা থেকে এই বিষয়টা স্পষ্ট হয়েছে, সেজন্য আহ্বান রাখতে চাই আমরা যেন সবাই চেষ্টা করব ঈদুল ফিতরের আগে সাদাকাতুল ফিতর আদায় করা। এর মধ্য দিয়ে আমরা পারব দরিদ্র মানুষের মুখে হাসি ফুটাতে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ইবাদতটি নিষ্ঠার সাথে আদায় করার তৌফিক দান করুন, আমিন। এই প্রত্যাশা আজ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।